মা বোনদের, দাদা ভাইদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। অভিনন্দন আরেকটি কারণে, যে আজকে হুল দিবসে কিন্তু এইরকম দুর্যোগ, এরকম বৃষ্টির পরেও আমার মা বোনেরা এখনো এই অনুষ্ঠান শোনার জন্য, বক্তৃতা শোনার জন্য এখনো অধীর অপেক্ষায় তারা রয়েছেন। এই হুল দিবস ভারতের ইতিহাসে ভারত স্বাধীনতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দু এক কথায় এই হুল দিবসকে কখনো ব্যাখ্যা করা যাবে না। এই হুল দিবস আদিবাসীদের আইডেন্টিটি, আদিবাসীদের পরিচয়। এই হুল দিবসের আগে আদিবাসী ভারতবর্ষে যে কোনো এক আদিবাসী রয়েছে। এই হুল দিবসের মাধ্যম দিয়ে আদিবাসীদের যে শক্তি, আদিবাসীদের ঘরে যে বীর সন্তান জন্মায়, আদিবাসীরা যে সততার প্রতীক, আদিবাসীরাও যে এই ভারতবর্ষের বাসিন্দা, এই ভারতের নাগরিক, এই আন্দোলনের মাধ্যম দিয়ে কিন্তু প্রকাশ করেছে। একবার ভেবে দেখুন তো, এই সিধু কানুর পরিবার, গোটা পরিবার এই হুল বিদ্রোহকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই পরিবার না আর্থিকভাবে সচ্ছল ছিল, না শিক্ষার দিক থেকে সচ্ছল ছিল, কোনো দিক থেকে সচ্ছল ছিল না, না সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছিল। কি ছিল না, চারিদিকে ঘন অন্ধকার। কিন্তু আদিবাসী ঘরের এই বীর সন্তান সিধু কানু ইংরেজদের বিরুদ্ধে অসম আন্দোলন করে সেই তীর ধনুকের মাধ্যম দিয়ে ইংরেজদের বুঝিয়ে দিয়েছিল যে আদিবাসীরাও পারে মা বোনেদের জন্য লড়াই করতে পারে, আদিবাসীরাও পারে তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে, আদিবাসীরাও পারে জল জমি জঙ্গলের লড়াই করতে পারে, আদিবাসীরাও স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে পারে। এই হুল দিবসই ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতার আন্দোলন। এরপরেই তার 2 বছর পরে সিপাহী বিদ্রোহ শুরু হয়। তাই যদি আমরা ভারতের স্বাধীনতার আন্দোলনের কথা বলি, তবে সবার প্রথমেই কিন্তু আমাদের হুল দিবসকে মনে করতে হবে। এই হুল দিবস সিধু কানুর বুকের রক্তে লেখা ইতিহাসের পাতায় এখনো রক্তে লাল হয়ে আছে। এই ইতিহাস কোনোদিন মুছে দেওয়া যাবে না, এই ইতিহাস কখনো বিকৃতি করা যাবে না। আমি হুল দিবস সম্পর্কে বিশেষ কিছু বলবো না, কারণ আমাদের সঞ্জীব দা এই হুল দিবস সম্পর্কে অনেক কথা বলে গেছেন। আমি একটু এই আদিবাসী সম্প্রদায় সম্পর্কে বলবো। একদম সে প্রাচীন কাল থেকে, আমরা মহাভারতের সময় সবাই জানি, সে মহাভারতের সময় থেকে আজ পর্যন্ত এই আদিবাসীরা শুধু এই সমাজের জন্য, এই দেশের জন্য শুধু দিয়ে গেছেন, বলিদান করে গেছেন, কিন্তু পরিবর্তে কিছুই পাননি। না তাদের সামাজিক উন্নয়ন হয়েছে, না অর্থনৈতিক ভাবে উন্নয়ন হয়েছে, না শিক্ষার দিক থেকে উন্নয়ন হয়েছে, না সামাজিক কোনো মূল্যবোধ পেয়েছে। শুধুই অবহেলা, বঞ্চনা আর অপমান জুটেছে। আমরা মহাভারতে দেখেছি আদিবাসী ঘরের ছেলে একলব্য ধনুর্বিদ্যা শেখার জন্য দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন। তিনি আদিবাসী বলে তাকে সেই ধনুর্বিদ্যা থেকে দিতে নারাজ হয়েছিলেন। কিন্তু সেই জেদি আদিবাসী ছেলে একলব্য বনের মধ্যে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে ধনুর্বিদ্যায় পারদর্শী হয়। তারপরে দ্রোণাচার্য এক সময় সেই একলব্যের কাছে গুরু দক্ষিণা হিসাবে বৃদ্ধাঙ্গুলি চেয়ে বসে। কিন্তু এই আদিবাসী ছেলে গুরুর প্রতি এতই নিষ্ঠা ছিল যে সে জানতো যে এই বৃদ্ধাঙ্গুলি ছাড়া ধনুর্বিদ্যা সম্পূর্ণই অসম্পূর্ণ, কোনোভাবে ধনুর্বিদ্যায় পারদর্শী হওয়া যায় না। গুরুর প্রতি সেই শ্রদ্ধা রেখে এক কথায় তার বৃদ্ধাঙ্গুলি কিন্তু গুরু দক্ষিণা দিয়েছিল। ভারত স্বাধীনতার পরে দেখি তিনি আমাদের মতন পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ ছিলেন। আমরা দেখেছি তিনি শিক্ষা গ্রহণের জন্য সবার সাথে একই ঘরে বসতে পারতেন না, পাশের ঘরে বসতে হতো। স্কুলে যারা
যে পাত্রে থেকে সবাই জল খায় সেই পাত্রে তার জল জুটতো না। শুধু তাই নয়, চুল বড় হয়ে গেছে, চুল কাটতে হবে, পাড়ার নাপিতের দোকানে গেছে, অছুত বলে চুল কাটতে অস্বীকার করেছে। বাড়িতে বড় দিদি ছিল, সেই দিদি তখন তার চুল কেটে দিয়েছিল। আমরা সেই প্রাচীন কাল থেকে দেখে আসছি, এই আধুনিক কাল পর্যন্ত আমরা এসছিরা পিছিয়ে পড়া মানুষদের এই সমাজ কিভাবে নির্মল ভাবে আমাদের উপর অত্যাচার করছে, আমাদের সামাজিক অধিকারটুকু কেড়ে নিচ্ছে। আমি যদি এখন বর্তমান সময়ের কথা বলি, আপনি চলে যান দিল্লি বিশ্ববিদ্যালয়ে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। লকডাউন 2020 সালে একজন অধ্যাপিকা, আদিবাসী অধ্যাপিকা, দিল্লিতে ঘর ভাড়ার জন্য তিনি ঘুরেছিলেন ইউনিভার্সিটির চারপাশে। তিনি আদিবাসী হওয়ার কারণে কেউ ঘর ভাড়া দিতে রাজি হননি। শুধু তাই নয়, আপনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে চলে যান, সেখানেও তাই। সংস্কৃত বিভাগের অধ্যাপিকা, আদিবাসী অধ্যাপিকা হওয়ার কারণে সেখানকার ছাত্ররা তার ক্লাস করতে অস্বীকার করেন। বলেন যে আদিবাসীদের কাছ থেকে কি সংস্কৃত শিখবো? তারা তো সংরক্ষণের মাধ্যম দিয়ে চাকরি পেয়েছে, তাদের কাছ থেকে কি শিখবো? মানে বুঝতে পারছেন কোথায় আমরা বসবাস করছি? খাতায় কলমে শিক্ষিত হয়েছি, কিন্তু মানসিকতা সেই কিন্তু প্রাচীন, সেই বর্বরতার জায়গায় আমরা পড়ে রয়েছি। কখনো বা আমাদের অত্যাচারিত হতে হয় গায়ের রং নিয়ে, কখনো বা সেই সংরক্ষণের জন্য শিক্ষাগত যোগ্যতার উপর প্রশ্ন করা হয়। তাই আমি বলছি, ভারতবর্ষের যিনি সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, তিনিও আমাদের মতো পিছিয়ে পড়া সন্তান ছিলেন। তিনি একবার স্কুলে যেতে পেরেছিলেন, তিনি বিশ্বের সর্ববৃহৎ সংবিধান রচনা করে দেখিয়ে দিয়েছিলেন যে পিছিয়ে পড়া মানুষরাও শিক্ষিত হয়ে কিনা করতে পারে। শুধু তাই নয়, আমরা সিধু কানুর মাধ্যম দিয়ে যে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন, মহাসভার মাধ্যম দিয়ে যে 50,000 আদিবাসীদের একত্রিত করে অংশগ্রহণ করে ইংরেজদের বিরুদ্ধে যে তীর ধনুকের মাধ্যম দিয়ে আধুনিক বন্দুক গোলাকেও সেখানে পরাস্ত করেছিল। এরপরেও আদিবাসীরা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে অংশগ্রহণ করেছিল, কিন্তু সামাজিক প্রতিবন্ধকতার কারণে, আর্থিক প্রতিবন্ধকতার কারণে ইতিহাস থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই আদিবাসী জনজাতি দিন দিন সংখ্যায় কমে যাচ্ছে। আপনারা ঝাড়খণ্ডে একটা জেলায় চলে যান, 2011 সালে সেন্সাস অনুযায়ী সেখানে 37% ছিল, আজকে সেখানে হয়েছে 27%। 10% কমে গেছে, 15 বছরে কমে গেছে। বিভিন্ন ধর্মের মানুষরা তাদেরকে আর্থিকভাবে প্রলোভন দেখিয়ে ধর্ম পরিবর্তন করা। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মে বৈবাহিক সম্পর্ক স্থাপনের বা লাভ জেহাদ যেকে বলা হয়, এটা কিন্তু আমাদের আগামী দিনে ভবিষ্যতের জন্য কিন্তু খুবই এক ভয়াবহ দিন অপেক্ষা করছে আদিবাসী সমাজের জন্য। তাই আমি বলবো, এই আদিবাসী সমাজকে বলবো, আপনারা ঘরে ঘরে এই সিধু কানুর মতো ছেলে তৈরি করুন, যোদ্ধা তৈরি করুন, বীর তৈরি করুন। তার সীমান্ত বাংলা আবদ্ধ যেহেতু স্বাধীন দিশম রেবন বাসিকা, স্বাধীন দিশম রে যখন আপন বন বাসিয়া, ওনা থেকে লই গানোয়া যে আবো শুধু সান্তাড় সুমুং তেতো বাঙা, সান্তাড় সালা jahay aro diku ko menak kuwa, setik ko menak kuwa, nuku ko sala joprao kate ke abo nito jahan ke samaj bawasta pun nyama kaa, ona do nyelok kan gaya. Tidak se, mana sedin disom re, badai apa nama sanam barge, abo santar hui kate, abo na piti alada asa menak tabona, eri celi menak tabona, abo na alada miti. Itu rina sanggapan menak tabona. Aro lagi gano abaran itu mola hor ko minak kota pun. Talen ko itu mola hor jahay. Mana saute nuku par kase bonti. Arbon bisai ma. Na to hasa set chalao na, abo hasa jomin chen chalao. Ado hasa jomin na to entah pun era chok kana. Koi to
abo nua mohol tiar pore mohol jaha bagi bagi kami kita una ko debi number ke hiyuk kana noi borga jumi jaha diko pore aja bon tahen do ona ko rukhau ona ko uddhar nua to mohol begor kintu kokhone uddhar bang dan koa tidak se mohole lakalem tege maji baba ta ko tehai nuno tare ko naam liga je abo jaha borga hisab te bon chasi a ona borga hasa abo jodi bon monia sabdo harina abo bon sabdo hodare a onde te diku hopon ko abo rek na kono rokom oidur sodi ka to bon takoa nua do apo to mita abona abaren pargana baba tako abaren pargana baba tako ko chestai da jate gota bharat disam re abo joto santar se divse bina pa sanam hor jate adi nai se napai te ko tahen ma ado una tahen lagi jaban unko घोष से तीसे को दो अबन खाना उना साव सावते आबहावा बिक्ति और तीसरा दोहो हुयो ताबना पाखन दो उनका हासल का जुमेली का बरकदार हासल का बो तो सनाम की कुछ मदे एक तो धरतन मानन कापरन बाडे किया तो अपन चौगरी दिसम रे जहा जहा तन दिसम जहा गर बिराव कान दो ओना दिसम जहा गारुना ओंडे थापन दो चेक लेका लड़ई हुई कना बाडा याबन ओना साथे बोर्ड पुरे ओंडे हो मिटे जहार कर बिना हुई कना जहार कर बिना हुई कना ओंडे हो मबली तो बांग हुई कना सिदा से आडे चैतन बाबू ताको चैतन गंके उनका धोबा तुरे ओंडे इतिहास जतबन बाडाया पहिलो ओंडे खन जन्मल हे जेब दोखलिना ओना खन बाडाया दिके तो हुई दिना बाडागना बाबा तो बाडाई का को विद्युत द्वारा तो बुद्धि द्वारा ते जाबो सांतार हपट ते लिखा उनका मिट मिटते आशा जमी कन को रे हटक खाना ओना को अब तो रुखौ हुई ताबना और उना के उनका पहिलो कमी तो ताहे कान ताको अब बन बाडाया जहां जहां करे सांतार उतु बिना आना सांतार उतु प्रतिटी उतु रे के मिट ताते जाहे थान से मजी थान ताहेना ऐसे मेनखान विषय माफन कि जनी बन बाडया ना शैम्पू घोना शैम्पू उतु रे अब जाहिर का से जाहिर थान मिना तमन से बांगा जहां जाहिर थान से जहां जाहिर बुटे का आबरे मारंग गुरु अच्छा अच्छा अडी रस्कान कथा अडी महल दारा থেকে পা अडी रस्कान कथा তাহলে जहां पर अब सांतार उतु बिना आ যত सांतार उतु रे मिट्टी का तनों का जाहिर थान ताहे तो व्यक्ति काना चिदा से अबवा जहां जीवन डाहर रे अबवा से आज दिनेंगे जा अबवा जहां कुकमु अबवा था कुकली ओके पर मेनाया अब उड़ा कोतारे दुरुप काते ओंडे शुधुमात्र मारांग गुरु बन हवाया बा उड़ा तो मारांग गुरु तखनो पाय है तमा चिदा से आकवा ठाव दो हुई कान तकवा जाहिर थान से जाहिर बुटे ओंडे जे उनी तो देवासी वाले खान तोबे उनी तो ओंडे अपना कथा कोई आंजोमा नो जाहिर बुटे से जाहिर थान शुधु आबरेन मारांग गुरु जाहिर आयो से धर्म गोसाई नुंको तो हवा लगी अवश्य उनको हवा लगी काम किया ओना साथ साथे अब ओना जाहिर थान बिड़ाई थे अब ओना सांतार मा जीर ताहेना अब बन मिदु अब मिद काते अब ओना सांतार मा जीर बन दहया ओना जाहिर थान बिड़ाई तेगे मेनखान बिना गान उतरे बिना ताबना बनुआ झटा उतरे तो बनुआ ताले नोआ टुकली बाबन दहया जाबा में कि सांतार उतु ताहे काते सीधा ओंडे मिट्टी जाहिर थान बांग ताहेना अकोय बन मिताया सरकार में लई का